হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। মাই নেম ইজ শান্তনু পান্ডা। তোমরা দেখছো এএসপি এডুকেশন। আগেই আমরা আলোচনা করছিলাম সূচক বিষয়ে, বিভিন্ন বিষয়গুলো আলোচনা করছিলাম। আশা করি এখনো পর্যন্ত অনেক বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, সেগুলো খুব ইন্টারেস্টিং হয়েছে। তার ফর্মুলাগুলো ডিটেলস আলোচনা করা শুরু করেছি এবং অনেক প্রবলেম ইতিমধ্যে সলভ হয়ে গেছে। পরবর্তী অংশে আমরা দেখবো আরও বিশেষ বিশেষ কিছু স্পেশাল টাইপ অফ কিছু কেসেস বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ, এই ধরনের কিছু সলভ করবো। তোমরা অবশ্যই দেখবে, উৎসাহের সঙ্গে দেখবে, পুরো ভিডিওগুলোই দেখবে, বন্ধুদের কাছে লাইক শেয়ার করবে, লাইক নিজেরা যদি পছন্দ করো, যদি ভালো লাগে, যদি উপকার পাও, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইবও করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমি অবশ্যই প্রতি মুহূর্তে নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। উৎসাহের সঙ্গে দেখতে থাকো। বা কঠিন তো ভাবার বিশেষ প্রয়োজন নেই, অবশ্যই খুব ইন্টারেস্টিং ম্যাথ, তোমরা ভালোভাবে দেখতে থাকো। এবং আজকে আমরা আগের ওই সব আলোচনার পরবর্তী পর্যায়ে আমরা বিশেষ কিছু কোশ্চেন আমি বোর্ডে অবশ্যই লিখে রেখেছি। এই কোশ্চেনগুলো নিয়ে আবার ডিটেলস আলোচনা করবো। এরপরে আরও দেখবে বিভিন্ন ধরনের সমাধান সম্পর্কে বেশ কিছু কোশ্চেন আসবে, সেই কোশ্চেনগুলো তোমরা আলোচনা করবে। সেই সম্বন্ধে আমি এভরিওয়ান, মাই নেম ইজ শান্তনু পান্ডা। তোমরা দেখছো এএসপি এডু পয়েন্ট ইউটিউব চ্যানেল, ইন্ডিয়াজ মোস্ট অফ দ্য ফেমাস পপুলার ইউটিউব চ্যানেল, এডুকেশন রিলেটেড ইউটিউব চ্যানেল। এখানে আমি চেষ্টা করি বা প্রত্যেকটা বিষয়ের কনসেপ্ট বিল্ড করা। আমার মেনলি টার্গেট হচ্ছে কনসেপ্ট তৈরি করা, A to Z, প্রথম থেকে একদম শুরু থেকে প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা কন্টেন্টের, প্রত্যেকটা ইউনিটের বেসিক জিনিসগুলোকে ক্লিয়ার করা, প্রথমে কনসেপ্ট বিল্ড করা প্রথমে আমার কাজ। তারপরে আমরা অবশ্যই তার রিলেটেড বিভিন্ন অ্যাপ্লিকেশন, বিভিন্ন সলিউশন করার চেষ্টা করব। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত থাকবে। প্রত্যেকটা প্রবলেম কীভাবে সলভ করছি, তার অ্যাপ্লিকেশন কীভাবে ফর্মুলা করি, অবশ্যই প্রতি মুহূর্তে দেখবে। আমি আশা করব আরও নতুন নতুন কিছু প্রবলেম, নতুন টাইপের কোশ্চেন, একদম জিরো থেকে আর একদম টাফ লেভেল পর্যন্ত, একদম জিরো লেভেল থেকে একদম হাই লেভেল পর্যন্ত সব ধরনের কোশ্চেন একটা কন্টেন্টের উপর, একটা টাইপের ক্যাটাগরি কোশ্চেনের উপরে করার চেষ্টা করব। আপাতত এর সঙ্গে সঙ্গে আমরা যে কোশ্চেনটা এখন ওটা আছে, যে কোশ্চেনটা আমি করার চেষ্টা করি, তোমরা অবশ্যই ফলো করো কীভাবে স্টেপগুলো করছি। তাহলে দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, কিছু কোশ্চেন দেওয়া আছে 27 টু দি পাওয়ার, এই ধরনের কোশ্চেনগুলো দেওয়া আছে পাওয়ারে। এই ধরনের কোশ্চেনগুলোতে আমি আগের কোশ্চেনগুলোতেও বলেছি, প্রিভিয়াস ভিডিও তোমরা দেখতে পারো, রিপিট করে একবার দেখে নিতে পারো, স্কিপ করে বা আগের ভিডিওগুলোকে। কী করি সাধারণত এক্ষেত্রে আমরা যে এগুলো থাকে, যে নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের এই ধরনের সূচক রিলেটেড কোশ্চেনগুলোতে, আমরা অলওয়েজ প্রথম টার্গেট হবে আমাদের এগুলোকে মৌলিক উৎপাদকে ব্রেক করা। মৌলিক উৎপাদক মানে এদের হচ্ছে 3, 2, 5, 7 এই টাইপের নাম্বারে প্রথমে ব্রেক করে নেওয়া, তাদের পাওয়ারের আকারে লেখা নাম্বারগুলোকে। তারপরে তার যে আবার রিলেটেড ফর্মুলা আছে আমরা ইউজ করি। দেখি স্টেপগুলো ফলো করি। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি, যদি আমরা 27কে ব্রেক করি তাহলে এটা নিশ্চিতভাবে 3 টু দি পাওয়ার 3। হোল পাওয়ার যেমন আছে 5/3, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, ডিভাইডেড বাই 125, এটাকে ব্রেক করলে আসবে আমার অ্যাকচুয়ালি 5 টু দি পাওয়ার 3 মাইনাস 4/3 ইন্টু 9কে ব্রেক করলে কত হচ্ছে 3 স্কোয়ার হোল পাওয়ার মাইনাস 3/2। এবার এখানে আমি যদি পাওয়ারগুলোকে মাল্টিপ্লাই করি, আমরা জানি একটা ফর্মুলা আমাদের অবশ্যই আমাদের আগেই দেখেছি আমরা, a টু দি পাওয়ার m হোল পাওয়ার n। যদি এই ফর্মুলাটাকে আমি ইউজ করি তাহলে a টু দি পাওয়ার পাওয়ার এক্ষেত্রে গুণ হয়, তাহলে m ইন্টু n। তাহলে এই ধরনের ক্ষেত্রে যদি আমরা পাওয়ারগুলোকে গুণ করে দিই, তাহলে 3 ইন্টু 5/3 যদি আমি ব্রেক করেও দেখাই কোনো প্রবলেম নেই, তাহলে 3 ইন্টু 5/3 ডিভাইডেড বাই, এক্ষেত্রে কত আসছে 5 টু দি পাওয়ার 3 ইন্টু মাইনাস 4/3 ইন্টু, এখানে কত আসছে আমার 3 টু দি পাওয়ার 2 ইন্টু মাইনাস 3/2। ওকে, এখানে যদি এবার সলভ করি আমরা কি হয়ে আসছে 3 3 ক্যান্সেল, তাহলে এখানে কত আসছে 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই, এখানেও 3 3 ক্যান্সেল, এখানেও 2 2 ক্যান্সেল, তাহলে এখানে থাকছে কত, তাহলে 5 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3। এবার এখানে খুব ভাইটাল, 3 টু দি পাওয়ার যেগুলো আমার উপরে থাকে সেগুলো পাওয়ারগুলোকে অ্যাজ ইট ইজ যেভাবে থাকে পরপর বসিয়ে দিলে আমার পাওয়ার অ্যাডিশন হয় অ্যাকচুয়ালি, আর নিচে যেগুলো থাকে সেগুলো সাবট্রাকশন হয়, বিয়োগ হয়, আর উপরেরগুলো যোগ হয়। তাহলে উপরেরগুলো যোগ মানে যে সাইন আছে ওই সাইন হিসেবে বসিয়ে দেবো, আর যেগুলো ডিভাইড আছে তার ঠিক অপোজিট সাইন হিসেবে বসাতে হয়।
তাহলে আমরা এখানে প্রথমে যদি আমি একটা কাজ করি, এটা যদি সিম্পল ফরম্যাটে লেখার চেষ্টা করি আরো ইজি হয়ে যাবে কোশ্চেনটা। কিভাবে লিখবো এটাকে? 3⁵ ইন্টু 3⁻³ ডিভাইডেড বাই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিভাইড আছে মানে 5⁻⁻⁴। তাহলে এখানে আমার অ্যাকচুয়ালি রেজাল্ট কি আছে? 3 যদি পাওয়ারগুলোকে আবার অ্যাড করে দিই তাহলে 5 - 3 ইন্টু, এইটা আমি উপরে তুলে নিলে কি হিসেবে উপরে তুলবো না a টু দি পাওয়ার, আমরা জানি a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n, নিশ্চিতভাবে এই ফর্মুলা। তাহলে এটা যদি আমি উল্টোটাও করি তাহলে একই রেজাল্ট আসবে। যদি উল্টোটাও করি তাহলে এক্ষেত্রে a টু দি পাওয়ার n ইকুয়াল টু অ্যাকচুয়ালি 1/a টু দি পাওয়ার মাইনাস n। যদি আমি এটা এখানে নিয়ে চলে যাই তো এটা চলে আসবে আমার এখানে। তাহলে এই রেজাল্ট যদি হয় তাহলে এখানে আমি কত লিখবো? 5⁴। তাহলে এখানে কত দিয়ে আসে? 3⁵5 - 3 2 ইন্টু 5⁴। এখানে রেজাল্ট আছে কত? 339 ইন্টু 5⁴ মানে হচ্ছে 625। এটা হিসেব করলে কি রেজাল্ট আসে আমার? 9 ইন্টু 5 45, 9 2 18 প্লাস 4 22 প্লাস 9 ইন্টু 6 9 6 54 54 প্লাস 2 56 5 6 2 5 5 6 2 5 অ্যান্সার। এই টাইপের কোশ্চেনগুলো খুব ইজি ক্যাটাগরির কোশ্চেন, তোমরা এগুলোকে দেখতেই পারো ইজিলি। জাস্ট সিম্পলি প্রাইমারি মৌলিক সংখ্যায় ভেঙে নিতে হবে, প্রাইম নাম্বারে ভেঙে নিতে হবে সংখ্যাগুলোকে, তার পাওয়ারের আকারে লিখতে হবে, লিখে তারপরে যে পাওয়ারগুলো আছে গুণ করা, তারপরে গুণের ক্ষেত্রে যোগ বা ভাগের ক্ষেত্রে বিয়োগ করে সিম্পলিফিকেশন করলে আমার এই রেজাল্ট ইজিলি চলে আসবে। সিম্পল ফরম্যাট। এর সঙ্গে সঙ্গে আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা আরো ইন্টারেস্টিং, এর থেকেও বেটার। তোমরা তো চেষ্টা করতে থাকো, তোমরা অবশ্যই চেষ্টা করতে থাকো, বা যদি তারপরে দেখো যে হচ্ছে না তারপরে আমাকে ফলো করো, আমি কিভাবে করছি দেখো, এবং সেই স্টেপগুলো করো অন্য এই টাইপের ক্যাটাগরি কোশ্চেনের ক্ষেত্রে ফলো করবে। দেখো এখানে কিভাবে ফলো করছি, আমরা কিভাবে প্রসেসটাকে অ্যাপ্লাই করছি। এক্ষেত্রে আমি কি করছি? 1, এখানে একটা জিনিস ক্যাটাগরি ফলো করতে হবে। কি আছে দেখো, নেক্সট পার্টটা যেটা মাইনাস পার্ট আছে, আগের কোশ্চেনে করেছিলাম আগের পার্টটা ছিল সেম, এখানে কি আছে? মাইনাস পার্টটা। মাইনাস পার্টটা যখন আমার সেম হয় সেক্ষেত্রে আমার অঙ্কটা ম্যাথটা হয়ে যায়, প্রবলেমটা হয় অনেক ইজি। কেন ইজি হয়? আমি এই লাইনটা লেখার পরেই সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কেমন? দ্য এক্স টু দি পাওয়ার, এটা যদি ব্রেক করি, এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, এটার ক্ষেত্রে হবে এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার বি প্লাস 1 অ্যাজ ইট ইজ। সিমিলারলি 1 ডিভাইডেড বাই, এখানেও কত লিখবো? এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস 1। সিমিলারলি এখানে কত আসছে? এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি প্লাস 1। এইবার যদি আমি নিচের পার্টটাকে দিয়ে লসাগু করে দিই, নিচের পার্টটা লসাগু করলে কি আসছে আমার? এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার বি হলে কত হচ্ছে? এক্স টু দি পাওয়ার এ উপরে প্লাস এক্স টু দি পাওয়ার সি, আর এই পার্টটার ক্ষেত্রে কি হবে আমার? এক্স টু দি পাওয়ার বি। একই রকম ভাবে এটার ক্ষেত্রে আমার লসাগু কত হবে? এক্স টু দি পাওয়ার এ, এখানে হবে কত? এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার, এখানে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এ। একই রকম ভাবে পরের পার্টটাতে আমরা দেখতে পারি, এখানেও তাহলে কত হবে? একই রকম ভাবে এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার সি হলে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি, আর এটার ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার সি। এইবার আমাদের কি হিসেবে আসছে? এই পাওয়ারটা উপরে চলে যাবে, কারণ আমরা জানি এ বাই বি ডিভাইডেড বাই সি বাই ডি। যদি এরকম ভাবে কোশ্চেন থাকে আমরা কি লিখবো? এ বাই বি ইন্টু ডি বাই সি। তাহলে এখানে আমি কি লিখবো? উপরের পার্টটা, এটা হচ্ছে মেন, যদি লাইনটা ধরে নিই তাহলে এখানে 1, আর এই নিচের পার্টটা যাবে উপরে, তাহলে আলটিমেটলি হবে এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার বি। একই রকম ভাবে এখানে কত হবে? এক্স টু দি পাওয়ার এ
x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার a প্লাস এটার ক্ষেত্রে কি হবে x টু দি পাওয়ার c x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার। ভালো করে ফলো করে দেখো, নিচের যে হরের যে পার্টটা আছে ডিনোমিনেটর পার্ট প্রত্যেকের একই, তাই যদি হয় তাহলে লসাগু করতে পারো, কোনো প্রবলেম নেই। সবাই যদি একই পার্ট হয় লসাগু তো ওইটাই হবে লসাগু। ঠিক সাজিয়ে লেখো, প্রত্যেকের ক্ষেত্রে আগে পরে আছে কিন্তু তিনটে টার্মই আছে। x টু দি পাওয়ার a এক্ষেত্রে আমি সাজিয়ে লিখছি x টু দি পাওয়ার a সিকোয়েন্সিয়ালি x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c। এখানে যদি আমি পরপর লিখি তাহলে কি আসছে আমার x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার a। যদি লসাগু সেম হয় তো উপরের গুলো পরপর বসিয়ে দেওয়া হয়, কাজ কমপ্লিট। পুরো এই পার্টটা কেটে যাবে আমার, যে ভ্যালু কত আসছে আমার 1। এই ধরনের কোশ্চেন ভাইটাল যে কোনো এক্সামের জন্য 9, 11 যে ক্যাটাগরিতে এই ধরনের কোশ্চেন থাকে সমস্ত ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। তোমরা এই ধরনের কোশ্চেন আরও যদি থাকে সলভ করবে, যদি কোনো কোশ্চেনের রিলেটেড কোথাও প্রবলেম হচ্ছে মনে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে, ফটো তুলে পাঠাবে, যে কোনো পদ্ধতিতে তোমরা আমার কাছে পাঠাতে পারো। আমি অবশ্যই একটু অন্য ক্যাটাগরির কোশ্চেনগুলো আমরা দেখতে থাকি। এতক্ষণ তো এই ধরনের যে ধরনের কোশ্চেনগুলো দেখেছি সবগুলোই প্রায় মান নির্ণয় বা এই জাতীয় কোশ্চেন, মান নির্ণয় সরল সিম্পল ফর্মুলা ব্যবহার করে। আমরা এবার হচ্ছে কিছু অন্য ধরনের কোশ্চেন মানে ফর্মুলার ব্যবহার করে কিছু সমাধান রিলেটেড কোশ্চেন বা প্রমাণ করা, প্রমাণ এখানে বিশেষ করে প্রমাণ করতে হবে দুটো সাইডকে, এই ধরনের কিছু প্রবলেম সলভ করি। এই ক্যাটাগরির কিছু কোশ্চেন বিভিন্ন এক্সামের জন্য ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে আসেও প্রায়। তাহলে প্রথমে আমি সলভ করছি, সবগুলোর মোটামুটি বেসিক সিস্টেমটা একই রকম। ওকে, তাহলে সেই হিসেবে আমরা করার চেষ্টা করি। প্রত্যেকটা কোশ্চেন কিছু এইখানে কিছু কোশ্চেন আমাদের ফর্মুলা কিছু আমাদের জানতে হবে, সে আগে কোশ্চেনটা আমি লিখি, তারপরে বলছি কী ধরনের ফর্মুলা কেন অ্যাপ্লাই করি। অবশ্যই প্রতি মুহূর্তে তোমরা ইন্টারেস্টের সঙ্গে দেখার চেষ্টা করবে, মজার ছলেই দেখবে, কঠিন তো ভাবারই দরকার নেই। ম্যাথ ইজ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাবজেক্ট, ইন্টারেস্টিং সাবজেক্ট। আমার মনে হয় ম্যাথ যদি ভালো হয় তো সব ধরনের সাবজেক্টই খুব ইজি মনে হয়। তোমরা আমি অবশ্যই একদম শুরু থেকে জিরো থেকে করার চেষ্টা করছি, তোমরা প্রতি মুহূর্তে প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করো, দেখবে অনেক ইজি হচ্ছে ম্যাথ। যাদের কঠিন 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 মনে হতো এতদিন পর্যন্ত তাদের অনেক ইজি হতে শুরু করবে। অবশ্যই তোমরা প্রতি মুহূর্তে দেখতে থাকো, বা কোথাও কোনো ডাউট থাকলে কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমরা তাহলে পরের কোশ্চেনটা দেখি। বোর্ডে লেখা আছে, বোর্ডে যে কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনগুলো আমরা তাহলে সঙ্গে সঙ্গে দেখতে থাকি। এখানে কি কোশ্চেন দেওয়া আছে, y ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/3 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1/3। কি প্রুভ করতে হবে, প্রমাণ করতে হবে y কিউব প্লাস 3y ইকুয়াল টু x মাইনাস। একটা জিনিস এখানে দেবে পাওয়ারে দেখো ভগ্নাংশে লেখা আছে 1/3 বা মাইনাস 1/3, মেনলি হচ্ছে 3 হচ্ছে ভগ্নাংশে দেওয়া আছে পাওয়ার। তাহলে এই ধরনের কোশ্চেনগুলোতে আমাদের কি করতে হয়, বোথ সাইড হোল কিউব করতে হয়। তাহলে আমি এখানে বোথ সাইড হোল কিউব করি, তাহলে এখানে লেফট সাইড হয়ে গেল y কিউব আর রাইট সাইড হয়ে গেল কত, x টু দি পাওয়ার 1/3 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1/3 হোল কিউব। উভয় পক্ষকে ঘন করে দিলাম। ঘন করার কারণ হচ্ছে, কিউব করার কারণ হচ্ছে এই 3 যেগুলো ভগ্নাংশের আকারে আছে এগুলো সব আউট হয়ে যাবে কোশ্চেন থেকে। তাহলে আমার তাতে সুবিধা কি হবে, y কিউব ইকুয়াল টু, আমি তাহলে এখানে দেখি a মাইনাস b হোল কিউবের ফর্মুলা প্রত্যেকের জানা উচিত। তাহলে প্রথমে a প্লাস b হোল কিউবের ফর্মুলা কি আছে দেখে নিই। কি ফর্মুলা দেওয়া আছে এখানে, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আর এটা যদি মাইনাস দেওয়া থাকে সঙ্গে সঙ্গে এটা প্লাস, সেকেন্ড টার্ম মাইনাস, থার্ড টার্ম প্লাস, ফোর্থ টার্ম মাইনাস। এর আরেকটা ফর্মুলা আছে, যদি আমি এটাকে সাজিয়ে লিখি তাহলে এটা কত আসবে, a কিউব প্লাস b কিউব, প্লাস এর ক্ষেত্রে বলছি আমি, প্লাস এই দুটো পার্ট থেকে যদি আমি কমন নিই তাহলে কত আসবে, 3ab কমন আছে প্রত্যেকে দেখো, তাহলে এখানে থাকছে x টার্ম কমন a প্লাস b, আর মাইনাসের ক্ষেত্রে মাইনাস ফর্মুলার ক্ষেত্রে এটাও মাইনাস, এও মাইনাস, প্রত্যেকে মাইনাস। এবার আমাকে দেখতে হবে মাইনাসের ফর্মুলা আছে নিশ্চিতভাবে। আমরা এবার এই দুটো, একটা হচ্ছে একদম এক্সপেনশন করে ভেঙে দিয়ে দেখানো, আর একটা কিছুটা কমন নিয়ে দেখানো, দুটোর মধ্যে কোন ফর্মুলাটা বেশি ইউজফুল হবে আমার। এই ধরনের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে রাইট সাইডটা সবসময় আমরা চেষ্টা করব নিচের ফরম্যাটটা ইউজ করার, আর লেফট সাইডটা যদি স্কোপ থাকে অবশ্যই আমাদের ফার্স্ট ফরম্যাটটা, 1 নম্বর ফরম্যাটটা হচ্ছে লেফট সাইডের ক্ষেত্রে লেফট, আর ন্যাচারালি 2 নম্বর প্যাটার্নটা হবে রাইট সাইডের ক্ষেত্রে। তাহলে আমার দেখবে আলটিমেট যা রেজাল্ট আমার এখানে প্রুভ করতে দিয়েছে আলটিমেটলি ওই জায়গায় পৌঁছে যাব, খুব ইজিলি পৌঁছে যাব। দেখো তাহলে ফর্মুলা বোঝানোর চেষ্টা করছি। এক্ষেত্রে আমি রাইট সাইডে
সেকেন্ড ফর্মুলা সেকেন্ড প্যাটার্নটা ইউজ করছি। তাহলে এক্স এ কিউব, এ মানে হচ্ছে 1/x, এই এ মানে হচ্ছে x টু দি পাওয়ার 1/3 হোল কিউব, মাইনাস মাইনাস আছে তাহলে মাইনাস বি কিউব, বি মানে হচ্ছে x টু দি পাওয়ার -1/3 হোল কিউব, মাইনাস 3 এ, এ মানে 1/3, বি x টু দি পাওয়ার -1/3, ব্র্যাকেটে কি আছে a মাইনাস বি 1/3 মাইনাস x টু দি পাওয়ার -1/3। এই হচ্ছে আমার এখানকার হিসেব। এবার এখান থেকে যদি আমরা হিসেব করি তাহলে y কিউব ইকুয়াল টু আমার কি রেজাল্ট আসছে, এটা 3 3 ক্যান্সেল থাকছে x মাইনাস এখানেও 3 3 ক্যান্সেল, তাহলে x টু দি পাওয়ার -1 মাইনাস এইখানে আমি একটা হিসেব বলেছিলাম x টু দি পাওয়ার আর যদি ফর্মুলা হিসেবে লিখি a টু দি পাওয়ার n ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n, যদি এটাকেই আমি সিম্পলি লিখি তাহলে a টু দি পাওয়ার -n, যদি এটাকে নিয়ে চলে আসি a টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, তাহলে ডেফিনেটলি এইটার ভ্যালু আমার 1, পুরো ওই পার্টটার ভ্যালু তাহলে আমার 1, তাহলে 3 ইন্টু 1 ইন্টু এই যে পার্টটা আছে, ভালো করে খেয়াল করবে এই জায়গাটায়, এই যে ভ্যালুটা আছে এইখানে যদি আমি নাম্বারিং করে রাখি 1 নাম্বার, তাহলে ফ্রম 1 আমার এই ভ্যালুটা আসছে y, আমি এই ভ্যালুটাকে এখানে বসিয়ে দিতে পারি। এই কারণে আমরা সেকেন্ড প্যাটার্নটা আমরা ইউজ করি, সেকেন্ড ফর্মুলার প্যাটার্নটাকে আমরা ইউজ করি রাইট সাইডে এই ভ্যালুটাকে পুট করার জন্য। তাহলে আমার এখানে কি রেজাল্ট আসছে y কিউব ইকুয়াল টু x মাইনাস, এইটার মানে হচ্ছে ঠিক এই ফর্মুলা হিসেবে যদি লিখি তাহলে 1/x টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার 1 হবে, এটা ভেঙে লিখি 1/x টু দি পাওয়ার 1 মানে আলটিমেটলি এটা হচ্ছে 1/x, 1টা আমরা লিখি না ন্যাচারালি, মাইনাস এটা হচ্ছে 3y। তাই আলটিমেটলি আমাদের কি করতে বলেছিল y কিউব ইকুয়াল টু y কিউব প্লাস 3y ইকুয়াল টু x মাইনাস 1/x, এটাই হচ্ছে প্রুফ, এটাই প্রুফ করতে দিয়েছে, সিম্পল একদম। তাহলে পরের কোশ্চেনটা প্রত্যেকে একবার ট্রাই করো নিজেরা কিছুক্ষণের জন্য, আমি যতক্ষণ না করছি ততক্ষণ নিজেরা স্কিপ করে করার চেষ্টা করো, স্টপ করে, তারপরে দেখো কোন জায়গাটা যদি হয়ে যায় তো ভালো, আর না হলে দেখো আমি কিভাবে করছি, আমি কিভাবে করেছি, কোন জায়গায় প্রবলেম হয়েছে অবশ্যই তোমরা দেখো। নেক্সট কোশ্চেন, তাহলে এক্ষেত্রেও একই রকম ভাবে তাহলে কোশ্চেনটাকে আমরা তুলে নিচ্ছি, x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3, সিমিলার কোশ্চেন একদম, এই কোশ্চেন 1 আর কোশ্চেন 2 বেসিক্যালি সেম প্যাটার্নের কোশ্চেন, তোমরা এবার দেখতে পারো কিভাবে। তাহলে আমরা কি বলেছিলাম লেফট সাইডে আর বোথ সাইডে আমরা হোল কিউব করব, তাহলে হোল কিউব করলে আমার লেফট সাইডে আসছে x কিউব আর রাইট সাইডে 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 হোল কিউব, এটাকে নাম্বারিং করে রেখে দেওয়া যেতে পারে পরবর্তীকালে রেফারেন্স নেওয়ার জন্য। এবার এইখানে আমার কি রেজাল্ট আসছে x কিউব ইকুয়াল টু রাইট সাইডে কি বলেছিলাম কমন নিয়ে যে ফর্মুলা হয়, তার মানে এটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ, এ মানে হচ্ছে 2/3, বি মানে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু a প্লাস বি 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3। ওকে, তাহলে এখানে আমার কি আছে x কিউব ইকুয়াল টু 3 3 কেটে দিয়ে আমার কত আসছে 2 টু দি পাওয়ার 2 লিখে দিতে পারো, কোনো প্রবলেম নেই। এখানে এটা কেটে দিলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 1 লিখতে পারো, প্লাস 3 ইনটু এইটার ভ্যালু কি আসছে একবার দেখে নেওয়া যেতে পারে, 2 টু দি পাওয়ার অ্যাকচুয়ালি এখানে রেজাল্টটা আসছে এরকম 2 টু দি পাওয়ার 2/3, পাওয়ারগুলো বেস সেম রেখে পাওয়ারগুলো অ্যাড হয় 1/3। এবার এখানে দেখতে হবে 2/3 প্লাস 1/3, রেজাল্ট প্রত্যেকেই নিজেরা করতে পারবে, 3 লসাগু হলে 2 প্লাস 1 ইকুয়াল টু 2 প্লাস 1 3/3 ইকুয়াল টু 1, যদি এটা কেটে দেখাই তাহলে এইটার রেজাল্ট অ্যাকচুয়ালি হচ্ছে 1। আর এইখানে কি আসছে আমার ইনটু এইটার ভ্যালু দেখো ফ্রম 1 যদি আমি দেখি এইটার ভ্যালু হচ্ছে x, তাহলে কত সিম্পল হয়ে গেছে। এইবার তো আর কোনো প্রবলেম নেই, এবার আমার কি করতে হবে এখানে x কিউব ইকুয়াল টু 2 ইন্টু 2, 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 2, আর এখানে আমি কি বললাম এইটার ভ্যালু তো আমাদের দেওয়া আছে
এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে প্লাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু এক্স। তাহলে রেজাল্ট কি আসছে আমার, এক্স কিউব ইকুয়াল টু 4 প্লাস 2 6 প্লাস 3 ইন্টু 2 6 এক্স। আলটিমেটলি আমার রেজাল্ট কি হচ্ছে, এক্স কিউব মাইনাস 6x ইকুয়াল টু 6। এইটা হচ্ছে আমার রিকোয়ার্ড প্রুফ, যেটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে এই কোশ্চেনটা। সিম্পল এই টাইপের কোশ্চেনগুলো প্রত্যেকেই ট্রাই করবে, খুব ইজি ইজি কোশ্চেন, এবং এই টাইপের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট ফর অল দ্য এক্সামস।